তাহলে আপনারা আসলেন, আপনাদের লোক আসলো, আপনারা এখানে সীমানা বাহির করতেছেন, যে যদি আপনাদের ডাকতেছেন মেখলিগঞ্জের দহগ্রাম আঙ্গারপোতা সীমান্তে জমি মাপযোগের কাজে বিজেপির বাধা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। আবার আপনাদের জানিয়ে রাখি, মেখলিগঞ্জের দহগ্রাম আঙ্গারপোতা সীমান্তে জমি মাপযোগের কাজে বিজিবির বাধা। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। রাজ্য বিজেপি সরকার গঠনের পর উন্মুক্ত সীমান্ত কাঁটাতারের বেড়া নির্মাণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘোষণার পর মেখলিগঞ্জের বিভিন্ন খোলা সীমান্তে চলছে মাপযোগের কাজ। শুক্রবার কুচলিবাড়ি নাকারের বাড়ি এলাকায় জমির মাপযোগ করতে গেলে বিজিবি বাধা দান করে। যদিও বিজিবির বাধাকে উপেক্ষা করে কাজ চালিয়ে যান ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। যে খবরে আমরা চোখ রেখেছি, মেখলিগঞ্জের দহগ্রাম আঙ্গারপোতা সীমান্তে জমি মাপযোগের কাজে বিজিবির বাধা। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। রাজ্যে বিজেপি সরকার গঠনের পরই উন্মুক্ত সীমান্ত কাঁটাতারের বেড়া নির্মাণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘোষণার পর মেখলিগঞ্জের বিভিন্ন খোলা সীমান্তে চলছে মাপযোগের কাজ। শুক্রবার কুচলিবাড়ির নাকারের বাড়ি এলাকায় জমি মাপযোগ করতে গেলে বিজেপির বাধা দান করে। যদিও বিজেপির বাধাকে উপেক্ষা করে কাজ চালিয়ে যায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। এই মুহূর্তে মেখলিগঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজন রায়। সুজন, ঠিক কি ঘটনা ঘটেছিল যদি তুমি বিস্তারিত জানাও। দেখো অমিতা, তোমার জানা থাকবে রাজ্যে শাসক দলের পালা বদলের পরে বিজেপি ক্ষমতার আসার পরেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে এই সমস্ত খোলা সীমান্তে কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়া হবে। সেই মোতাবেক কিন্তু দেখা যাচ্ছে যে মেখলিগঞ্জের বিভিন্ন যে খোলা সীমান্তগুলি রয়েছে সেখানে কিন্তু ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফ থেকে কিন্তু জমি জরিপের কাজ চলছে। তো গত কয়েকদিন ধরেই কিন্তু এই কুচলিবাড়ি সীমান্তে জমি মাপযোগের কাজ করছিলেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। কিন্তু আজকে এই যে কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের নাকারের বাড়ি এলাকায় সেখানে যখন এই ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা তারা জমি মাপযোগ করতে যান, তখনই কিন্তু দেখা যায় যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি তারা কিন্তু এসে বাধা দান করেন। তবে এই বাধা দানকে কেন্দ্র করেই কিন্তু আজকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কারণ বিএসএফ এর কিন্তু কড়া বার্তা ছিল যে আমরা আমাদের জমিতে মাপযোগ করছি, তোমাদের এখানে বাধা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যদিও বিজেপি যেটা দাবি করছিল যে এই যে জিরো ল্যান্ডে যখন তোমরা মাপযোগ করবে তখন কিন্তু বিজেপিকে ডাকতে হবে, এই ধরনের বাক বিতণ্ডাকে কেন্দ্র করেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে এমন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যে কোনোভাবেই কিন্তু সেখানে তারা ভূমি ও ভূ সংস্কার দপ্তরের আধিকারিকদের তারা জমি মাপযোগ করতে দেবে না। আর এরপরেই কিন্তু দেখা যায় বিজেপি এবং ভারতীয় বিএসএফ এর মধ্যে একটা উত্তাল পরিস্থিতি সেখানে তৈরি হয়। যদিও পরবর্তীতে দুই দেশের আধিকারিকদের মধ্যে একটা আলোচনার মধ্য দিয়ে কিন্তু সেখানে আজকে বিজেপির কড়া নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়েও কিন্তু ভারতীয় বিএসএফ তারা কিন্তু সেখানে তাদের বার্তায় অনড় ছিলেন এবং ভূমি ও ভূ সংস্কার দপ্তরের আধিকারিকদের তারা নির্দ্বিধায় কিন্তু সেখানে জমি মাপযোগ করান এবং যেভাবে জমি মাপযোগের কাজ চলছে সেটা সচল রাখেন এবং সেখানে কিন্তু খুঁটি পুঁতে দেওয়া হয় এমন আমরা জানতে পারছি। তবে ভারতীয় বিএসএফ এর একটাই বক্তব্য ছিল, আমরা ভারতীয় জমিতে মাপযোগ করবো এবং সেখানে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর যেভাবে তারা কাজ করছেন নির্দিষ্ট নিয়ম মেনে সেভাবে কাজ আজকে সম্পন্ন হয়েছে। আগামীকাল কিন্তু এই আমাদের নজর থাকবে, কারণ আগামীকাল বাকি যে খোলা সীমান্তগুলি রয়েছে সেখানে মাপযোগ করতে এখন দেখার বিষয় যে বিজেপি বাধা দেয় কিনা। তবে তোমাকে অমিতা জানিয়ে রাখি যে বিজেপির বাধা সত্ত্বেও কিন্তু আজকে বিএসএফ কিন্তু সেখানে জমি মাপযোগ করতে সক্ষম হয়েছে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের নিয়ে এবং সেখানে কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনেই আজকে কিন্তু খুঁটি পুঁতে দেওয়া হয়েছে। অমিতদা, অনেক ধন্যবাদ সুজন তোমাকে। সুজন রায় মেখলিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে জানালেন
যে বিজিবির বাধা সত্ত্বেও কিন্তু নিজেদের কাজ সম্পন্ন করেছেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মীরা। আগামীকালও এই কাজ চলবে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু অতি সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে বাংলাদেশের যে বাহিনী, সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি, তারা কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের অপচেষ্টা চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সজাগ রয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।